আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে আমি দেখাবো বেসনটাকে কিভাবে পারফেক্টভাবে রেডি করলে বেগুনিটা কিভাবে ফুলে উঠবে এবং মচমচে হবে আর খেতে স্বাদ হবে। এখানে আমার পরিমাণ মতন আমি বেসন নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বেসন নিয়ে নেবেন। এখানে আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা, বোম্বা মরিচ একসাথে বেটে নিয়েছি। তারপর একটু বাটা মশলা দিয়েছি। সাথে দিয়েছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। আপনারা একটু বেশি করে ধনিয়া পাতা দিবেন। আমি এখানে ধনিয়া পাতা দিছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে লবণ দিয়ে ঘন করে বেসনটাকে রেডি করে নিছি। আপনারা বেসনের ঘনত্বটা বোঝার জন্য আঙ্গুল ডুবিয়ে দেখতে পারেন। যখন বেগুনিটা ভাজতে যাবেন, গরম তেল বেসনের সাথে 1 চামচ দিয়ে দিবেন। তারপরে বেসনটাকে মিক্স করে নেবেন। এতে করে আপনার বেসনটা ফুলবে এবং কি একটার সাথে আরেকটা লাগবে না। এদিকে আমি বেগুনটাকে স্লাইস করে নিয়েছি। বেগুনটা বেশি পাতলা করতে যাবেন না। তারপরে আমি একটু মরিচের গুঁড়া মাখিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। এই তো আমি বেগুনি ভাজতেছি, দেখেন কত সুন্দর ফুলে উঠতেছে। আমি বেসনের সাথে একটু ম্যাগি মশলাও দিয়েছিলাম। দেখেন বোম্বা মরিচের ঘ্রাণ, ঝাল এবং কি ম্যাগি মশলার স্বাদ দুটো মিলে বেগুনিটাকে আরও স্বাদ ছড়িয়ে দেয়। বেগুনিটা খেতে অনেক মজা লাগে। ঈদ আসতেছে, দেখেন ঈদের মতো লাগেই না আমার। ছোটবেলার ঈদ এখনকার ঈদ অনেকটাই তফাৎ। ছোটবেলা মেহেদি দেওয়ার জন্য অস্থির হয়ে যেতাম। এখন মেহেদি দেওয়া ভুলেই গিয়েছি। আমার মা যদি একটা ফ্রক বানিয়ে দিত তাতে অনেক খুশি ছিলাম। এত আনন্দ লাগতো কি আর বলবো। এখন সেই স্মৃতিগুলা মনের ভিতর ভেসে বেড়ায়। তারপর আমরা ছোটবেলা ছোট বড় সবাই মিলে ঈদগাহে যেতাম। ঈদগাহে গিয়ে কত কিছু কিনতাম সবাই মিলে। সবার কাছে সালামি পেতাম। যদি 5 টাকা দিত বা 10 টাকা দিত, এতে অনেক খুশি ছিলাম। নতুন টাকা পেলে খুব আনন্দ লাগতো। দেখেন এখন আর কোনো ঈদগাহ নেই। এখন আগের মতন সেই ঈদগাহ জমজমাট হয় না। বেশিরভাগই জায়গায় জায়গায় দেখি মসজিদে মসজিদে ঈদের নামাজ হয়ে যায়। আমাদের দিনগুলোই ছিল অন্যরকম, ছোটবেলার শৈশবের স্মৃতি। কিন্তু এখন আমাদের বাচ্চাদের হাসি আনন্দটাই আমাদের কাছে অনেক মূল্যবান। তারা তো আর আমাদের মতন এত আনন্দ করতে পারে না। এদিকে আস্তে আস্তে আমার বেগুনগুলো ভাজা শেষ হয়ে যাচ্ছে। আপনারা বেসনটাকে রেডি করে আধা ঘন্টার জন্য রেখে দিবেন, তাহলে বেগুনিটা পারফেক্ট হয়। আপনারা আমাকে সাপোর্ট করবেন আর কথার মধ্যে ভুল হলে আমাকে মাফ করবেন। আপনাদের ছোট বোনের মতো আমি যেভাবে বেসনটাকে গলিয়েছি আপনারা এইভাবে বেসনটাকে গোলাবেন। তারপরে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।